ফারহান, প্রশ্ন হচ্ছে আজকে জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করলো পুলিশের, আর কদিন আগেই আরেকটি আন্দোলনে সেই আন্দোলনকারীদের সঙ্গে একই রাস্তায় একই জায়গায় যে ধরনের আচরণ, দুটার পার্থক্য কতখানি দেখেন? এই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীদের যে ন্যায্য একটা দাবি আদায়ের যে আন্দোলন, এই আন্দোলনে পুলিশের যে আচরণটা হলো, এবং ইন দ্য মিন টাইম জাস্ট 3-4 দিন আগের যেই পুলিশের আচরণ, ইনফ্যাক্ট সরকারের যে আচরণ, পুরো আচরণের মাঝখানকার ওই একটা লাইনই যথেষ্ট যে এই সরকার হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি এনসিপির যেই আন্দোলনটা হলো, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যেই আন্দোলনটা হলো, সেখানে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে সেখানে ঠান্ডা পানি খাওয়ানো হলো, এক ধরনের ছত্রছায়ায় তাদেরকে, যেটা আমরা এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এরকম একটা ডিজাইন দেখেছি। এবং ওই আন্দোলনটাকে মোটামুটি সেম প্যাটার্নের একটা আন্দোলনের মতো দেখা গেল। ঠিক এরপরে সেটাও একটা ন্যায্য আন্দোলন, আমি অস্বীকার করবো না, অবশ্যই ন্যায্য আন্দোলন, এবং এটাও কিন্তু আরো ন্যায্য আন্দোলন, এবং এটা শিক্ষার্থীদের একেবারে স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন। আপনি জানেন কি, নিশ্চয় জেনে থাকবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই আবাসনের যেই ব্যাপারটা, এটা যেটা আমার বলে গিয়েছেন, এটা পুরনো সমস্যা, প্রতিষ্ঠা লগ্ন থেকে এটা সমস্যা। ইনফ্যাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যখন আমি মাঝে মধ্যে যাই, তখন আমার কাছে আসলেই মনে হয় না যে এটা কোনো বিশ্ববিদ্যালয়। এবং এই একটা পরিবেশের ভিতরে সদরঘাটের ওই যে গ্যাঞ্জাম, আশপাশে ইসলামপুর, বা এই ক্যাওজের ভিতরে যে শিক্ষার্থীদের পড়াশোনা করতে পারে, কিভাবে করে, আই ডোন্ট নো, এটা আমার মাথায় ধরে না। জি, আমরা জগন্নাথ নিয়ে আরেকবার আলোচনা করবো। আমি একটু ছাত্র এই ইস্যুতে একটু হাসিবের কাছ থেকে শুনে আছি। হাসিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজকে জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে আচরণ, সেটাকে আপনারা কিভাবে দেখেন, এবং কদিন আগে আরেকটি আন্দোলনে পুলিশের যে আচরণ, দুটার এই ভিন্নতাটা কেন? আমাদের পুলিশ কি আসলেই শক্তের ভক্ত, নরমের জম হয়ে যাচ্ছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌক্তিক 3 দফা আন্দোলন ছিল, সেই আন্দোলনের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণ সমর্থন ছিল, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা ছিল, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে ছিল। মূলত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই কিন্তু এই 3 দফা দাবিতে ঐক্যমত গড়ে তুলেছে, এবং তারা জুলাই ঐক্য বলছে এই ব্যাপারটাকে, এবং তারা কিন্তু আজকে লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিল। না, তাদের এই আজকের কর্মসূচিতে পুলিশ যেভাবে টিয়ার গ্যাস মেরেছে, যেভাবে লাঠি পেটা করেছে, সেটা আসলে কখনোই আমরা এটা আশা করব না। এটা দেখুন, আমরা এর আগে দেখেছি কি, যখন হাসনাত ভাই যমুনা লং মার্চ টু যমুনায় যায়, তখন আসলে আমরা দেখতে পাই না যে পুলিশ তাদেরকে কোনো প্রকার কোনো টিয়ারশেল নিক্ষেপ করছে, কিংবা সাউন্ড গ্রেনেড মারছে, কিংবা তাদের উপরে পানি বর্ষণ করছে। কিন্তু আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল, কিন্তু পাশাপাশি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিতে রাজপথে সক্রিয় আছে, সেইখানে সেই আন্দোলনটাও কিন্তু যৌক্তিক। কিন্তু আমরা দেখতে পাই যে যখন এনসিপি একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রাম যমুনার সামনে গিয়ে অবস্থান করছে, সেখানে পুলিশ আসলে নীরব দর্শকের ভূমিকায় থাকে। কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে আসে, তারপরই তাদের উপরে লাঠিচার্জ শুরু হয়। এই ব্যাপারটাকে আসলেই সন্দেহের চোখে দেখতে হবে, এবং এটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং আমরা কিন্তু এই যে 2 ধরনের আচরণ, এই 2 ধরনের আচরণের সমালোচনা কিন্তু করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু ভিন্নভাবেও ডিল করা যেত, তাদের প্রতিনিধিদের সাথে। কিন্তু দেখুন, যমুনা অঞ্চলে হাসনাত ভাইয়ের ওই যখন বা এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে অবস্থান নিয়েছিল, তারপরে কিন্তু যমুনার সামনে কিন্তু আরো কঠোর অবস্থান বা কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।